আমার গোবিন্দ বলছেন, চেয়ে দেখো গগনে আর বেলা নাই, সকলে চলো ঘরে যেতে হবে। আমার গোবিন্দ সখাদের বললেন, আর বেলা নাই, ঘরে যেতে হবে। এই যে বেলা নাই, বেলা নাই, বেলা নাই, এই কথাটা শ্রী গোবিন্দ সখাদের বললেন। আমরা বহুবার কথাটা শুনেছি, কিন্তু আমাদের কি শোনার মতো শোনা হয়েছে? হয়নি। শুনেছিলেন একজন, সেটাকে না আপনাদের এই কলকাতার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। তিনি জমিদারি কাজ সেরে যখন পালকি করে গৃহে ফিরছিলেন, পথে যেতে একটা ধোবার বাড়ি আছে। সেই ধোবার কন্যা তার পিতাকে ডেকে বলছিল, ধোবা কাকে বলে? আগেকার দিনে ধোবার বাড়িতে জামা কাপড় পরিষ্কার করতে দেওয়া হতো। তখন তো এখনকার মতো সার্ফ সাবান সোডা ছিল না। তখন সেই ধোবা কলার পাতা শুকিয়ে গেলে তাকে বাসনা বলে, সেই বাসনাকে পুড়িয়ে খাড় করে সেই খাড় দিয়ে জামা কাপড় পরিষ্কার করতেন। সেই ধোবার কন্যা দিবা অবসানে বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? জমিদার বাবু সেরেস্তার কাজ সেরে পালকি করে ওই পথে গৃহে ফিরছিলেন। ফেরবার সময় ওই কথাটা তার কানে এসে পৌঁছালো। পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনি মনে মনে ভাবছেন, তাই তো, আমারও তো বেলা চলে যায়, বেলা চলে যায়, আমারও তো বাসনায় আগুন দেওয়া হলো না, দেওয়া হলো না। আমার তো কামনা বাসনায় ভরা, কামনা বাসনায় ভরা হৃদয়, আমার তো কামনা বাসনা আগুন দেওয়া হলো না, আর কবে হবে? তাই সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আহা কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো, আমি কবে যাব সকল ছেড়ে, আমি কবে যাব সকল ছেড়ে, কবে যাব সকল ছেড়ে, আমি কবে যাব সকল ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো। কৃষ্ণ নামের নামাবলী আমি পড়ব কবে গাই, কৃষ্ণ নামের নামাবলী
যাব মথুরা কবে আমি বিষয় ছেড়ে যাব মথুরা ওই কৃষ্ণ নামটি পরে সম্বল কৃষ্ণ নামটি পরে সম্বল কৃষ্ণ আমার জীবন মরণ ওই কৃষ্ণ আমার জীবন মরণ আমি কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমারি পোড়াব কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ানো কৃষ্ণ আমার কালো সোনা কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম কৃষ্ণ কালো সোনা বনমালী শ্যাম ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না ভুল করিয়া একদিন আমি কই নাই হরি নাম কৃষ্ণ নামটি পরের সম্বল আহা কৃষ্ণ নামটি পরে সম্বল কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম কাঁদবে কবে আমার পোড়ানো আহা কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ মনে মনে আমি আপনাকে কিছু বলিনি জমিদার বাবু আমি আমার বাবাকে বলেছি তুই তোর বাবাকে বলেছিস ওই কথাটাই তুই আরেকবার বল আমি একবার শুনি ও ধীরে ধীরে বলল আমি আমার বাবাকে বলেছি বাবা গো বেলা যে যাই তুমি কি বাসনাই আগুন দেবে না এবার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ পালকি বাহকদের কাছ থেকে তাদের ছিন্ন পোশাক নিজে পরিধান করে নিজের জমিদারি পোশাক তাদেরকে দিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন বৃন্দাবনের পথে চলছেন আর গাইছেন কোথায় শ্রী রাধা রমন মদন মোহন দেখা দাও গিরিধারী কোথায় কোথায় রাধা রমন একবারই দেখা দাও হে আরে কত দূরে তোমার শ্রী বৃন্দাবন রাধা রমন দেখা
রাধার মনে দেখা দাও হে, আমি আর চলিতে পারি না। তুমি দেখা দিয়ে আমার প্রাণ রাখো, তুমি দেখা দিয়ে আমার প্রাণ রাখো, আমি আর চলিতে পারি না হে, দেখা দাও হে রাধা, আর চলিতে পারি না হে। যেতে যেতে দেখলেন এক ঠাই কিছু মায়েরা দাঁড়িয়ে, তারা নিজেদের কথোপকথন করছে। সেখানে যে জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ বলছেন, ওগো মা, তোমরা কি বলতে পারো বৃন্দাবন আর কত দূর? বৃন্দাবনে ছেলেদেরকে বলে লালা, মেয়েদেরকে বলে লালি। ব্রজমাইরা বলছেন, আরে লালা এহি হ্যাঁ বৃন্দাবন। যখনই কৃষ্ণচন্দ্র সিংহ শুনলেন এটাই বৃন্দাবন, তখন তিনি ব্রজের ধুলির উপরে গড়াগড়ি দিয়ে বলছেন, ওহে ব্রজের ধুলি আমায় কৃপা করো, ব্রজের যেন ব্রজ ছাড়া আমায় করো না হে, ব্রজের ধুলি আমায় কৃপা করো। বলে রাধা রানী আমায় দেখা দাও হে, ওহে প্রেমময়ী রায় কিশোরী, ওহে রাধা রানী দেখা দাও হে। আমি আশা করে এসেছি গো, আমি আশা করে এসেছি গো, আমায় বঞ্চিত করো না হে, রাধে আমায় কৃপা করো, জয় রাধে। বেলা নাই কথাটা একবার শুনেই তিনি ব্রজধাম প্রাপ্তি হয়ে গেলেন। সর্ব ভক্ত শ্রোতা চরণে করি আমি কোটি কোটি নমস্কার, সবে মিলে কৃপা করি চরণ ধুলি দেহ মস্তকে আমার, বৈষ্ণবের কৃপা বিনা কৃষ্ণ ভক্তি লাভ হয় না, তাই বৈষ্ণবের ধুলি আমি করি যে কার।